মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, সালিসি বাণিজ্য, চর দখল চেষ্টা, চাঁদাবাজি সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে বরিশালের হিজলা উপজেলার বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। দলের সিনিয়র নেতারা বলছেন, রাজনৈতিক পরিচয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে একটি মহল। তবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলার নেতারা। হাইকমান্ডের উদ্ধৃতি দিয়ে তাদের হুঁশিয়ারি, ব্যক্তির দায়ে দল নেবে না। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরিশাল জেলার বালুমহাল ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দিতে প্রতিপক্ষের আত্মীয় এক সেনা সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে উপজেলা ও জেলা বিএনপির বেশ কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। কোতোয়ালি থানায় মামলা হলে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে সম্প্রতি জামিনে মুক্তি পান তারা। এক সেনা সদস্যকে অপহরণ ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৮ নেতাকর্মীকে গত ২৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি দলের হাইকমান্ড থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হিজলার নদী চরাঞ্চল মূলত টাকার খনি হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। এখানে বরাবরই চোখ থাকে ক্ষমতাসীনদের। বিএনপির স্থানীয় নেতা ও ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর উপজেলা বিএনপি এখন ৩ ভাগে বিভক্ত। উপজেলা বিএনপির আহ্বায়ক গফফার তালুকদার, সদ্য পদ স্থগিত হওয়া সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ মনির ও যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি আলাদাভাবে এখন প্রচণ্ড দাপুটে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে মামলার ভয়, সালিসি বাণিজ্য, এমনকি অন্য উপজেলার চর দখল চেষ্টা, চাঁদাবাজি সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দেওয়ান মনির হোসেন বিএনপির সদস্য সচিব উপস্থিত হয়ে কিন্তু এর লোকজন, একটা গ্রুপ আছে, কোথায় বিপি জমি আছে, কোথায় খাস জমি আছে, এগুলো তদন্ত করে বেড়ায় এগুলো ব্যক্তিরা এগুলো জবরদখল। আমার বাড়িতে ৬০-৭০ জন লোক আইন না ওই আমার জায়গা দখল। আমরা এত বছর বকদল করে খাইছি, নাম খারিজ করছি না, খাজনা টাজনা সবকিছু আমাদের নামে দেওয়া, আমরা বকদল করছি। কিছুদিন ধরে নিচে কিছু লোকজন আয়া বকদল করার জন্য তারাই আমাদের গাছগাছা, বাড়িঘর, সম্পদ সবকিছু তারা দাবি করে তারা খাইতে চাইতেছে। লুটপাট, বালুমহল দখল, খাস জমি দখল, বিপি জমি নিজের নামে করে নেওয়া সহ আমাদের নেতারা দলের সুনাম ক্ষুণ্ণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে নিজেকে নির্দোষ দাবি করে একে অপরের উপর দায় চাপান অভিযুক্তরা। দেওয়ান মনির হোসেন সদস্য সচিব, তার নেতৃত্বে ধরেন তার কিছু লোকজন এবং নব্য কিছু আওয়ামী লীগ সে জোগাড় করিয়া জমি দখল করছে, টেন্ডারবাজি করছে। আমি এটা করছিলাম না, এখনো নাই। আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তারা টাকা দিয়ে কিছু লোকজন এই মাঠে ছাড়িয়ে দিচ্ছে। তারা আমাদের ভিতরে ঢুকিয়া কিছু এই বদনামটা ছড়ানোর জন্য কিছু কাজও করে। এদিকে জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ জানেন জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা চলছে বলে উল্লেখ করেন। আর বিভাগের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো দলের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না তারা। আমি শুনেছি, আমি নিজেও পর্যবেক্ষণ এবং আমি এলাকায় গিয়েছি এবং সেগুলো সম্বন্ধে দেখেছি। কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের আমরা সরাসরি মোকাবেলা করতে পারি নাই এবং কিছু কিছু অভিযোগের আমরা শাস্তিও করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার অনুরোধ করছে, আমাদের দল কোনো দায় আমরা নিব না। যদি কেউ সংগঠনের নীতিমালায় আদর্শ শৃঙ্খলা যদি কোনো কাজ করে এবং দলের কাছে যদি এটা প্রমাণিত হয়, তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গত ৬ মাসে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিভাগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তাধীন রয়েছে আরও অর্ধশত অভিযোগ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।